আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমি গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে আলহামদুলিল্লাহ অনেকগুলো দেশে ভিসার রেশিও অনেক ভালো। তার মধ্যে উল্লেখযোগ্য যে দেশগুলোর মধ্যে আপনি এই মুহূর্তে ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আপনি চাইলে ওই দেশগুলো চেষ্টা করতে পারেন। এই দেশগুলোর মধ্যে চেষ্টা করলে ইনশাআল্লাহ ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আমি উল্লেখযোগ্য ৩-৪টা দেশের কথা বলবো, যে দেশগুলোর মধ্যে আপনার চেষ্টা করলে আশা করি মোটামুটি ভালো ভিসা হওয়ার পসিবিলিটি অনেক থাকবে। ইনশাআল্লাহ চেষ্টা করেন, ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি আসে। চলুন শুরু করা যাক। প্রথমে বলবো সেনজেনের বাইরের যে দুইটা দেশ, সেনজেনের বাইরে যে দুইটা দেশ আছে, এই দেশগুলোর মধ্যে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর মধ্যে সর্বপ্রথম বলবো সার্বিয়া। সার্বিয়াতে যদি আপনি চেষ্টা করেন, আপনি যদি মনে করেন যে না সার্বিয়াতে থাকবেন, সার্বিয়াতে টাকা ইনকাম করবেন, পালাবেন না, তাহলে সার্বিয়াতে ভালো টাকা ইনকাম করার সুযোগ আছে, যেটা কল্পনা বাইরে। ঠিক আছে, সেনজেনের বাইরের দেশ, সেখানে আপনি ভালো অপরচুনিটি পাবেন এবং কি সেনজেন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আপনি যদি রোমানিয়ার মতন এসে পালাই যান, তাহলে আপনি এসে ওখানে লাভ নেই। আপনাকে ওখানে থাকতে হবে, এখানে ওখানে ভালো কিছু করতে পারবেন সে চিন্তা করে আসেন। ইনশাল্লাহ সার্বিয়াতে ভালো অপরচুনিটি আছে। ২ নম্বরে যে দেশটার কথা বলবো সেটা হলো নর্থ মেসিডোনিয়া। আপনি যদি মনে করেন যে না অল্প টাকার মধ্যে ইউরোপে আসবেন, সেটার জন্য প্রথম ধাপ সেটা বলতে পারেন নর্থ মেসিডোনিয়া। নর্থ মেসিডোনিয়াতে ভালো ভিসা হচ্ছে এবং চেষ্টা করেন, আপনি সাকসেস হবেন যদি চেষ্টাটা আপনার প্রপারলি হয়। আপনি যদি ভালো ডকুমেন্ট দিতে পারেন, এক্সপিরিয়েন্স দিতে পারেন, ইনশাল্লাহ নর্থ মেসিডোনিয়াতে ভালো ভিসা হয়। একটু চেষ্টা করুন, ভালোভাবে আসার সুযোগ আছে। এখন বলবো সেনজেনের ভিতরে যে দেশগুলোর মধ্যে মোটামুটি ভিসা হওয়ার চান্স বেশি এখন, এর মধ্যে ১ নম্বরে বলতে পারি মাল্টা। মাল্টাতে মোটামুটি ভালো ওয়ার্ক পারমিট হচ্ছে এবং মাল্টাতে এই মুহূর্তে কাজের অনেক অনেক অপরচুনিটি আছে। 5 স্টার হোটেল বলেন, কনস্ট্রাকশন খাত বলেন, এরপর হচ্ছে ড্রাইভিং খাত বলেন, ফুড ডেলিভারি খাত। সামারে মোটামুটি ভালো ওয়ার্কারের সংকট থাকে মাল্টাতে। মাল্টাতে ভালো ওয়ার্ক পারমিট হয় এই মুহূর্তে। আমি যতটুকু জানি ভিসার ইস্যুটা একটু কম, কিন্তু মাল্টাতে চান্স নিতে পারেন, মাল্টার সুযোগটা কাজে লাগাতে পারেন। যেহেতু মাল্টা বাংলাদেশ থেকে আপনি ফাইল সাবমিট করতে পারবেন, সেজন্য আপনাকে অতিরিক্ত টেনশন বা ফাইল জমা দেওয়ার যে একটা চিন্তা, সেটা করা লাগবে না। আপনি বাংলাদেশ থেকে ফাইল সাবমিট করতে পারবেন, এই একটা সুযোগ কাজে লাগাতে পারেন। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে রোমানিয়া। রোমানিয়ায় তো ভালো ওয়ার্ক পারমিট হচ্ছে এবং ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি চেষ্টা করেন যে আপনি আসবেন, তাহলে রোমানিয়াতেও চেষ্টা করতে পারেন। তৃতীয় যেটা বলবো সেটা হচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়াতেও মোটামুটি ভালো ভিসা হয় এবং ভালো ভিসা হচ্ছে। তবে ক্রোয়েশিয়ার সম্ভাবনাটা দিন দিন কমে যাচ্ছে, কারণ ক্রোয়েশিয়া থেকে অনেক ছেলেরা আপনার পালাইয়া বা পোল্যান্ডে অন্য দেশগুলোর মধ্যে চলে গেছে, যার কারণে ক্রোয়েশিয়ার একটু ঝামেলা তৈরি হচ্ছে। চতুর্থ যে দেশটার কথা বলবো সেটা হচ্ছে পর্তুগাল। আপনারা চাইলে পর্তুগালেও আসতে পারেন, কিন্তু পর্তুগালের একটা সমস্যা আছে। সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি ইউরোপে আসবো, সেই চিন্তা করলে আপনি পর্তুগালে আসতে পারেন। পর্তুগালে ভিসার ইস্যুটা অনেক ভালো, কিন্তু পর্তুগালে একটা বড় সমস্যা হচ্ছে কি, পর্তুগালে আপনার জব পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। কারণ আপনি যে টাকাটা খরচ করে আসবেন, অনেক এজেন্সি বা অনেক ব্যক্তি যারা ওয়ার্ক পারমিটে কাজ করে, আমরা যতটুকু জানি অনেক টাকা নিয়ে থাকেন, ১৫ লাখ ২০ লাখ যে যার থেকে নিতে পারে। কিন্তু নর্মালি এত খরচ না, তারপর কিন্তু এই টাকাগুলো নিচ্ছে। তো আপনি যদি মনে করেন এতগুলো টাকা রিস্ক নিয়ে আপনি আসবেন, আসতে পারেন, কিন্তু পর্তুগালের কাজের অপরচুনিটি খুবই কম, বেতনও অনেক কম। ৮৭০ টাকা বেসিক স্যালারি। সেটা যদি আপনি কাজ জানেন তাহলে, অথবা আপনি যদি ভাষা জানেন, সেই ক্ষেত্রে যে আপনি এই সুযোগ সুবিধাটা পাবেন। না হয়তো বা আপনি পেটে ভাতে কাজ করতে পারবেন, যদি কাজ পান, তাও পেটে ভাতে বাঙালিকেও দোকানেরগুলোর মধ্যে। তাহলে এই পরিস্থিতিটা খুবই খারাপ পর্তুগালে, ওই চিন্তা করে আসতে হবে। কিন্তু ভিসার ইস্যুটা অনেক ভালো। আসার যদি চিন্তা করেন যে আমি ইউরোপে আসবো, পর্তুগালে আসবো বা ইউরোপে ঢুকবো, এই চিন্তা থাকলে এভাবে আগাইতে পারেন। আর যদি মনে করেন না আমাকে টাকা কামাইতে হবে, আসতে হবে, তাহলে মনে করি পর্তুগালে আসার দরকার নেই, অন্য দেশগুলো চেষ্টা করেন, ভালো হবে। কারণ আপনি ওখানে আসলেন, ওখান থেকে যদি আবার পালাই অন্য দিকে যান, তাহলে আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে, অবৈধ হয়ে যাবেন। বর্তমানে প্রত্যেকটা দেশেই অবৈধদেরকে খুব কড়াকড়িভাবে হ্যাসেল করতেছে। আপনি জার্মানি বলেন, পোল্যান্ড বলেন, ইটালি বলেন, যেখানেই থাকেন না কেন, অবৈধদেরকে খুব কঠিনভাবে ওরা ইয়ে করতেছে। মানে আপনার কাগজপত্র না পাইলে আপনাকে যদি ধরে ইমিগ্রেশন পুলিশ, তাহলে কিন্তু আপনাকে ডিপোর্ট করে দিবে। সেই ক্ষেত্রে একটু সচেতন হইতে হবে, আপনাকে যে দেশে আসবেন ওই দেশে থাকতে হবে, এই মন মানসিকতা নিয়ে তাহলে আগান। ইনশাআল্লাহ যে দেশগুলোর কথা বলছি, এই দেশগুলো বিষয় ইস্যু অনেক ভালো। চেষ্টা চালিয়ে যান, যদি ভাগ্য থাকে অবশ্যই পাবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ভাগ্য, রিজিক। কারণ অনেকে আছে ভিসা পাইয়েও আসছে,
ইমিগ্রেশন পর্যন্ত আইসে সে ফিরে যেতে দিয়েছে। অনেকজন আসছে ভিসা পাইয়া 1 মাস ছিল, আবার ব্যাক যেতে দিয়েছে। ইতালি থেকে কয়েকটা ছেলেকে দেশে ব্যাক পাঠাইছে, রোমানিয়া থেকে পাঠাইছে, ক্রোয়েশিয়া থেকে ব্যাক পাঠাইছে, পর্তুগাল থেকে পাঠাবে, পোল্যান্ড থেকেও পাঠাই দিছে। আপনাকে বুঝতে হবে সবচেয়ে মজার কথা হচ্ছে রিজিক। আপনার যদি এখানে রিজিক না থাকে, শত চেষ্টা করেও আপনি আসার পরেও কিন্তু আপনাকে চলে যেতে হবে। সব মিলিয়ে সব চেষ্টার সাথে সাথে আল্লাহর সহযোগিতা নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি ভাগ্য রাখে ভালো কিছু হবে। চেষ্টা চালিয়ে যান। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।